9 তারিখ চলে গেল। নবীর আওলাদে কি শাহাদাত বরণ করে ফেলল। মুহররমের 9 তারিখ শেষ, 10 তারিখ দিবাগত রাত, আগামীকাল 10 তারিখ ওই রাত্রি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবর যারা ছিল তাবর সঙ্গী মানুষদেরকে ডেকে এনে তাবর বাতিটা নিভাইয়া ডাক দিয়ে কই রে আমার সাথীরা, এই এজিদ বাহিনীর সঙ্গে আমার শত্রুতা রয়েছে, তাদের সঙ্গে আমার সমস্যা রয়েছে, তোমাদের সঙ্গে কোনো সমস্যা নয়, তোমরা তো কোনো অন্যায় করো নাই, অপরাধ করো নাই, তাদের সঙ্গে আমি যুদ্ধ করব, তাদের সঙ্গে আমি লড়াই করব। ও আমার সাথীরা, তোমরা যেদিক দিয়ে পারো রে মদিনার রাস্তা ধরো, মদিনার রাস্তা ধরো, এই কারবালার ময়দান ত্যাগ করো। রাত গভীর হয়ে গেল, বাতি যখন আবার জ্বালানো হলো, জ্বালানোর পরে দেখে যায় একজন মানুষ ইমাম হুসাইনকে ছেড়ে গেল না। নবীর নাতি হুসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আমার সাথীরা, আমি তোমাদেরকে বলে দিয়েছি চলে যাওয়ার জন্য, তোমাদেরকে কোনো অভিযোগ করব না, তোমাদের নামে কোনো অভিযোগ করব না, এরপরও তোমরা কেন গেলে না? ওই সাথীরা ডাক দিয়ে কয়, হুসাইন গো, ও হুসাইন, আমরা কেমন করে চলে যাই? কাল হাসরের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় আসামি বানাইয়া আমাদের মদিনার কামলাওয়ালা নবী আমাদেরকে জিজ্ঞাসা করে রে, তোমরা কেমন করে রে ওই কারবালার ময়দানে 22,000 সৈন্য বাহিনীর সামনে আমার কলিজার টুকরা, আমার দুহিত্র ইমাম হুসাইনকে কেমন করে রেখে আসছিলা? ওই দিন তো আল্লাহর কাঠগড়ে আমরা আসামি হয়ে যাব, নবীর সামনে আমরা কোনো জবাব দিতে পারবো না। ওগো হুসাইন, শুনো শুনো, আমাদের শুনিলে যত রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত এই দিকে পান থাকবে, আমরা তোমার জন্য যুদ্ধ করব, তবুও তোমার সঙ্গ আমরা ছাড়ব না। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন, ওনার বিবিও ঘুমিয়ে গেলেন। শহর বানু ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখে তিনি কারবালার ময়দানটা ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। শেষের দিকে চলে এসেছি, শেষ করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু, তিনি স্বপ্ন দেখতেছেন কারবালার ময়দানটা তিনি ঘুরতেছেন, হেঁটে হেঁটে কারবালার ময়দানটা দেখতেছেন। এইভাবে হাঁটতে হাঁটতে স্বপ্নের মাধ্যমে তিনি হাঁটতেছেন। হাঁটতে গিয়ে দেখি রে একজন মহিলা, যার চেহারা নূরে জলমল জলমল করে, এত সুন্দর একজন মহিলা কারবালার ময়দানটা একটা জারু হাতের মধ্যে নিয়ে জারু দিতেছে। শহর বড় ডাক দেয়, কই কে গো, ও মা, কে আপনি, কি আপনার পরিচয়? এই কারবালার ময়দানটা এত সুন্দর করে ঝাড়ু দিচ্ছেন কেন গো মা? এই ময়দানটা এইভাবে ঝাড়ু দিচ্ছেন। ওই নূরে জলমল করে যে মহিলাটা ডাক দিয়া কয়, রে শহর বানু, তুমি কি আমাকে এখনো চিনতে পারো নাই? আমি হচ্ছি ইমাম হুসাইনের মা ফাতেমা। ও মা, কেন গো এইভাবে কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছেন? ফাতেমা চোখের পানি চায়না দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, রে শহর বানু, ও শহর বানু রে, আগামীকাল 10ই মুহররম, আগামীকাল আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কি এই ময়দানের মধ্যে, এই জায়গার মধ্যে রে ইজিদ বাহিনীরা শহীদ করে দিবে রে। আমার হুসাইন এই ময়দানের মধ্যে গড়াগড়ি দিয়া নানা নানা বলে খাবে রে। ওরে শহর বানু, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই ময়দানের মধ্যে গড়াগড়ি দিয়ে খাদবে, আর হুসাইনের শরীরের তলে যদি পাথরগুলি পড়ে রে, আমার হুসাইনের কষ্ট হবে। পাথরগুলি যদি পড়ে যায় আমার হুসাইনের কষ্ট হবে। যাতে আমার হুসাইনের কষ্ট না হয়, এজন্য আমি মা ফাতেমা আল্লাহর জান্নাত থেকে এসে গো এই কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি। শহর বানুর স্বপনটা দেখার সঙ্গে সঙ্গেই ঘুমটা ভেঙে গেল। জাগ্রত হইয়া চোখের পানি চেরে চেরে
কান্দে সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর কালামে কোরআনটা সামনে লইয়া ইমাম হুসাইনের মাথার পাশে বসিয়া আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কান্দতে কান্দতে রে ও শিকারপুরের বাবারা শহর বানুর কলিজাটা ফাটিয়া যায় একটা ফোঁটা চোখের পানি ইমাম হুসাইনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল হুসাইনের ঘুমটা ভেঙে যায় তাকে দেখি গো নবীর নাতি তাকে দেখে রে শহর বানু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে হুসাইন ডাক দেয়া কয় রে বিবি এইভাবে কেন রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো ও বিবি এইভাবে কেন কান্দো শহর বানু ডাক দেয়া কয় স্বামী রে আমি স্বপ্নে আম্মা ফাতেমাকে দেখেছি কারবালার ময়দানটা জারো দিচ্ছেন এবং তিনি বলেছেন আগামীকাল এই ময়দানে আপনার শহীদ হয়ে যাবে আপনি শাহাদত বরণ করবেন ও স্বামী রে আমি তো তোমাকে হারিয়ে ফেলবো তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে তোমার বিরহে আমি কাঁদতেছি হুসাইন ডাক দেয় কই বিবি রে এটা নতুন নয় এই ঘটনা নতুন নয় আমি আমার মায়ের গর্ভে ছিলাম যখন জন্ম নিয়েছি জন্ম নেওয়ার পরে আমাকে একজন মহিলা আমার নানা জানের কাছে নিয়ে গিয়েছিল আমার নানা আমাকে কুলে নিয়ে ওই দিন বলেছিল 61 হিজরিতে কারবালার ময়দানে আমার এই হুসাইনকে শহীদ করা হবে ও বিবি রে এই কথাটা হচ্ছে আমার নানা জানের নূরের নবীর জবানের কথা চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরিধান করলেন তরবারি হাতির মধ্যে নেন ঘোড়ায় উঠে যাবে গো ওই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যাবে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন একজন নয় দুজন নয় 22,000 সৈন্য বাহিনী রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে ওই সৈন্য বাহিনীদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এমন ভাবে তিনি যুদ্ধ আরম্ভ করতে লাগলেন যুদ্ধ করতে 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 কচুর মতন এজিদ বাহিনীদেরকে কাটতে আরম্ভ করে দিলেন কাটতে কাটতে এক পর্যায়ে সব এজিদ সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তরবারি চালানো দেখে এইভাবে ওনার ভয়ঙ্কর রূপ দেখে তারা ফালাইতে আরম্ভ করে দিল চুটাচুটি আরম্ভ করে দিল একটা এজিদ বাহিনীও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার সাহস পায় না সামনে আসতে পারে না যে আসে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেয় এইভাবে যখন তারা দূর দূরান্তে চলে গেল দুর্গি তারা পরামর্শ করল কেমন করে রে ইমাম হুসাইনকে গাহিল করা যায় কেমন করে নরম করা যায় তারা পরামর্শ করে চতুর্দিক দিয়া একত্রিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারতে আরম্ভ করে দিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুলদুল ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা ইমাম হুসাইনের যত তীর আসে পা দিয়ে আটকায় দেয় পিঠ দিয়ে আটকায় দেয় মাথা দিয়ে আটকে দেয় এক পর্যায়ে ঘোড়াটা দুর্বল হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জমিনের মধ্যে পড়ে গেলেন নরম হয়ে গেলেন ওই সময় মিষ্টুর এজিদ সৈন্য বাহিনীর সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে এসে বসে গেল তরবারি লাগাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে তরবারি চালায় কিন্তু ওই তরবারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশম মোবারকও কাটতে পারে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার হাজিরিন কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছিলেন তারা হচ্ছে আহলে বায়াত নবীজির আওলাদ সেই আওলাদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন তামাম বিশ্ববাসীকে সে আহলে বায়াতকে কেমন মহব্বত করতে হবে কেমন ভালোবাসতে হবে তাদের স্মৃতি ধারণ কেমন করতে হবে
সেই বিষয়টা আল্লাহ পাক আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালাম কোরআনের মধ্যে বর্ণনা করে গো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা কালামে কোরআনের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে কোরআনে ঘোষণা করেন, কুল, ও নবী আপনি বলুন, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানায় দিন, তামাম বিশ্বের মুসলমানদেরকে আপনি জানায় দেন, আপনার সম্প্রদায়কে জানায় দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানায় দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী গো আপনি বলুন, আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে, আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে ও আমার উম্মত তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না, কেবল মাত্র চাই, শুধুমাত্র চাই, একমাত্র চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। চিল্লায়া বলতে হবে সুবহানাল্লাহ। জগতের বন্দরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা গো, ও আমার মা বোনেরা যারা শুনছো গো, দিলের কানটা লাগাইয়া শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মদিনার কামলাওয়ালা নবীকে জানায় দেন, নবী গো, নবী গো আপনি জানায় দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমি নবী যে ইসলামের জন্য ইসলামের দাওয়াত দিয়েছি, এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়া তায়েবের ময়দানে যুবকদের প্রতিরোধা সহ্য করেছি, উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে, নবী গো আপনি জানায় দিন, আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কিছুই চাই না, শুধুমাত্র চাই, একমাত্র চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। দেখেন আল্লাহর হাবিব এই ইসলামের জন্য কত কষ্ট করেছেন আমার নবী, দু জাহানের বাদশা নবী কত কষ্ট করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের শরীর মোবারকে তৈল মালিশ করার জন্য গেলেন। আমার বন্ধুরা বাবারা মনোযোগ দিয়ে শুনো গো, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হুজরা শরীফে গেলেন, নবীজির শরীর মোবারকে তৈল মালিশ করার জন্য। যেই মাত্র গেলেন, নবীজির শরীর মোবারকে যখন তৈল মালিশ করে বেগো, ওই সময় তাকায়া দেখে রে আমার নবীজির বদন মুবারকের মধ্যে, শরীর মুবারকের মধ্যে, পেট মুবারকের মধ্যে কিসের যেন কালো কালো দাগগুলি দেখা যায়। মায়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনার এত সুন্দর দেহ মুবারক, ইয়া রাসূলুল্লাহ, যেই দেহ মুবারকে, যেই পৃষ্ঠ মুবারকের মধ্যে, যেই শরীর মুবারকের মধ্যে কোনোদিনও কোনো একটা মশা বসে নাই, কোনোদিনও কোনো একটা মাছি বসে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর দেহ মুবারকের মধ্যে নবী গো কিসের যেন কালো কালো দাগ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনোদিন বসন্ত হয় নাই, কিন্তু এই দাগগুলি কিসের গো নবী? আল্লাহর হাবিব যখন শরীর মুবারকের এই দাগের কথাটা মা আয়েশা সিদ্দিকা জানায় দিল, আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনাকে সেই দাগগুলোর কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনি জবাব না দিয়ে, উত্তর না দিয়ে নবী গো এইভাবে কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা, এই দাগগুলোর কথা মনে হইলে রে আমি নবী সহ্য করতে পারি না, আমার সহ্য হয় না রে আয়েশা। এই দাগগুলো কোনো রোগের দাগ নয়, এই দাগগুলো কোনো বসন্তর দাগ নয়, এই দাগগুলো কোনো মশা মাছির দাগ নয় আয়েশা রে। এই দাগগুলো হইল
ওই তায়েবের ময়দানের যুবকদের পাথরের আঘাতের দাগ। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওরে আয়েশা, আমি যখন ইসলামের দাওয়াত নিয়া ওই তায়েফের ময়দানে গেলাম, আমি নবী যখন ইসলামের দাওয়াত নিয়া তায়েফের ময়দানে গেলাম, তাদেরকে যখন দাওয়াত দিব রে আয়েশা, ওই মানুষেরা ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত কবুল না করে রে, কাফের বেঈমানেরা ছোট ছোট বাচ্চাগুলিকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে, আমার পিছনে লাগিয়ে দিয়েছে। তারা রে আয়েশা কঙ্কর হাতে নিয়া, পাথর হাতে নিয়া আমাকে পাথর মারতে আরম্ভ করে দিয়েছে। ওই তায়েফের ময়দানের যুবকদের পাথরের আঘাতে আমার সারাটা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। ওরে আয়েশা, ওই যুবকদের পাথরের আঘাতে আমি নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম রে। ও আয়েশা, আমার যখন আবার জ্ঞান ফিরল, তারা আবার আমাকে পাথর মারতে আরম্ভ করে দিল। আমি যুবকদেরকে বলেছিলাম, যুবকরা রে, ও তায়েবের যুবক, আমার মা নাই, আমার বাবা নাই রে, আমি নবী হচ্ছি এতিম, তোমরা আমাকে এইভাবে পাথর মারিও না। তারপরও তাদের মায়া লাগে নাই, তাদের অন্তরে একটু মায়া লাগে নাই, তারা আমাকে বারবার পাথরের আঘাত করেছে। আয়েশা রে, তুমি যে শরীর মোবারকের মধ্যে যে দাগগুলি দেখতে পাও, এই দাগগুলি হইল ওই তায়েফের ময়দানের যুবকদের পাথরের আঘাতের দাগ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর হাবিব ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া কত কষ্ট করেছেন আমার আল্লাহ জানায় দেয়, নবী গো, নবী গো, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ জানায় দেয়, ও নবী, আপনি আপনার সম্প্রদায়কে জানায় দেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, আপনার সাহাবায়ে কেরামদেরকে আপনি বলে দেন। আমার নবী বলতেছেন, রে আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি নবী যে ইসলামের জন্য তো কষ্ট করেছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না, শুধুমাত্র চাই, কেবলমাত্র চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। এই আয়াত কানা যখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করলেন, আমার নবী যখন বর্ণনা করে দিলেন, তখন নবীর একজন সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খেদমতে আরজ করলেন। তাফসীরে দুররুল মানসুরের মধ্যে এসেছে, ইবনে আব্বাস নবীজির খেদমতে দাঁড়াইয়া আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান কারাবতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মুআদ্দাতাহুম। ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, ও মায়ার নবীজি, আপনার নিকটতম আত্মীয় কারা, আপনার নিকটতম আত্মীয় কারা? নবী গো, নবী গো, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবী ইবনে আব্বাস প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, মান কারাবতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা। নবী গো, ও মায়ার নবী গো, আপনার নিকটতম আত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা আমাদের উপর ওয়াজিব হয়ে গিয়েছে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, ও ইবনে আব্বাস, শুনো শুনো, তারা হলো ক্বালা আলীউন ওয়া ফাতেমা, তারা হলো আলী ও ফাতেমা এবং তাদের দুই সন্তান ইমাম হাসান ও হুসাইন। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করে জানায় দিলেন, আমার নবী তামাম বিশ্বের মুসলমানদেরকে জানায় দিলেন, সম্প্রদায়কে জানায় দিলেন, ইমানদার মুমিন মুমিনাতকে আল্লাহর নবী জানায় দিলেন, নবী ইসলামের জন্য কিছুই চায় না, শুধুমাত্র চায় ওনার নিকটতম আত্মীয়দের প্রতি ভালোবাসা। নবীর আত্মীয় কারা, নবীর নিকটতম আত্মীয় কারা? ইবনে আব্বাস যখন প্রশ্ন করেছে, আমার নবী জানাইয়া দিয়েছে, ওরে সাহাবী, তারা হইল আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ওই নবীজি
নবীর আওলাদ ইমাম হাসান ও হুসাইনকে কেন মহব্বত করেন? কেন কেন গো মহব্বত করবেন? তাদেরকে কেন ভালোবাসবেন? কারণ ওই যে শাহাদাতে কারবালা সংঘটিত হয়েছে, ইমামে হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছে একমাত্র উম্মতের নাজাতের জন্য। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। কারবালা কেন সংঘটিত হইল? আমার নবী মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে আরামে রয়েছেন, ঘুমের মধ্যে রয়েছেন। আমার নবীজি যখন ঘুমিয়ে গেলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর খেদমতে উপস্থিত হয়ে গেলেন, হুজরা শরীফে আগমন করলেন। জিবরাইল আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইভাবে যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে আপনার উম্মতের নাজাতের কান্না কখন কাঁদবেন গো নবীজি? আমার নবীজির ঘুমটা ভেঙে গেল। নবীজি এই কথা শোনার পরে হুজরা শরীফে আর থাকলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন। নবীজি বের হয়ে রাতের আধারে আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়া, পাহাড়ের পর পাহাড়ের পাড়ি দিয়া একটা গুহায় পড়িয়া, পাহাড়ের গুহার মধ্যে সাজদায় পড়িয়া আল্লাহর হাবিব ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে কান্না করে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা গো, ও আমার মা, শিকারপুরের মা গো, মা দিলের কান্ডা লাগাইয়া শোনো গো, আল্লাহর হাবিব উম্মতির জন্য কেমন পাগল ছিল। নবীজি হুজরা শরীফ থেকে বের হইয়া পাহাড়ের পর পাহাড় পাড়ি দিয়া সাজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি বলে কান্না করে। এদিক দিয়ে রাত শেষ হয়ে গেল। মায়েশা সিদ্দিকা দেখি আল্লাহর নবী হুজরা শরীফের মধ্যে নাই, মসজিদে নববীতে আজান হয়ে গেল। বেলাল, সাহাবায়ে কেরাম নবীজির জন্য অপেক্ষা করি রে, কিন্তু নবী তো আজকে মসজিদে নববীতে যায় না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মায়েশা সিদ্দিকার হুজরাতে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন নবী কই? নবী তো আজকে ফজরের নামাজে যাচ্ছেন না, নবী কোথায়? মায়েশা বলে, রে বেলাল, নবী তো হুজরায় না, নবীকে মসজিদে নববীতে যায় নাই। বেলাল বলে, না না, আল্লাহর হাবিব তো মসজিদে নববীর মধ্যে যায় নাই। এইদিকে সাহাবায়ে কেরামের মধ্যে রুল পড়ে গেল, নবী নাই নাই নাই। নবীকে সারা মদিনা তালাশ করে দেখা গেল, কোথাও নবীকে পাওয়া গেল না। হযরত বেলাল নবীর জন্য পাগল হয়ে গেল, আবু বকর সিদ্দিক নবীর জন্য পাগল হয়ে গেল, ওমর আল ফারুক নবীর জন্য পাগল হয়ে গেল, হযরত আলী নবীর জন্য পাগল, খাতুনে জান্নাত তিনিও নবীর জন্য পাগল হয়ে গেলেন, ইমাম হাসান হুসাইন নবীর জন্য পাগল হয়ে গেলেন। মদিনার প্রত্যেকটা মানুষ শুধু নবী 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 বলে কান্না করে রে, নবী নাই নবী নাই। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেল, নবী কোথাও পাওয়া যাচ্ছে না। এদিক দিয়া নবীর সাহাবী হযরত ওমর আল ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নবীজির পিছন, হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন নবীর সন্ধানে বের হয়ে গেলেন, নবীকে খুঁজতে আরম্ভ করে দিলেন। যেতে 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 মদিনাতুল মুনাওয়ারার পাহাড়গুলি পানি দিয়া বহু দূরে চলে গেল। যাওয়ার পরে গো তাকাইয়া দেখে কিছু রাখালেরা একত্রিত হইয়া তারা যেন কি যেন গবেষণা করে। হযরতে আবু বকর, ওমর আল ফারুক ওই রাখালগুলির কাছে যাইয়া জিজ্ঞাসা করে, গো ও রাখালেরা, এইভাবে তোমরা কানা ঘষা কি করতেছো? আমাদের দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখতে পেয়েছনি? আমাদের দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখছনি? রাখালগুলি ডাক দিয়া কইরে, আবু বকর ও ওমর, দিনের নবীকে তাকে আমরা চিনি না, কিন্তু আজকে 3টা দিন হয়ে গেল রে, একটা মানুষ যার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। ওরে আবু বকর, যার চেহারাটা এত সুন্দর রে,
ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর ওই রকম একটা মানুষ আজকে 3টা দিন ধরে রে ওই পাহাড়ের নিচে সেজদায় পড়ে কান্দে। আর আমাদের উট দুম্বাগুলি ওই পাহাড়ের চতুর্দিক দিয়ে যতগুলি উট দুম্বাগুলি ছিল সমস্ত উট দুম্বাগুলি ছাগলগুলি ওই মানুষটার চতুর্দিক দিয়া ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। আমাদের উট দুম্বা ছাগলগুলিও চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। একটা উঠ একটা ছাগল দুম্বারে আবু বকর ওরে উমর আজকে 3টা দিন হয়ে গেল আমাদের একটা উট দুম্বা ছাগলগুলি তারাও ঘাস মুখের মধ্যে লাগায় না, একটা পশুও ঘাস খায় না, শুধু ওই নবীর দিকে তাকায়া তাকাইয়া আমাদের উট দুম্বা ছাগলগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরত আবু বকর এই কথা শোনার পরে একটা ডাক দিয়ে কই উমর ও উমর তিনি আর কেউ নয় রে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমাদের দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর হযরত উমর যায় দেখে রে আমার নূরের নবী জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে 3টা দিন হয়ে গেল আমি আবু বকরকে কেমন করে বইলা গেলা। ইয়া রাসূলুল্লাহ উম্মতের জন্য তো পাগল নবী গো, উম্মতের জন্য এত দেওয়ানা। আমি আবু বকরের জিন্দেগিতে যত নেকি করেছি নবী গো আপনার উম্মতের জন্য আমি আবু বকরের সমস্ত নেকি দান কইরা দিলাম ইয়া রাসূলুল্লাহ। তারপরও আপনি মাথা ওঠান, আমার নবী মাথা ওঠায় না। ওমর ডাক দিয়ে কয় নবী গো ও মায়ার নবী বুঝতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ আমি উমরের জিন্দেগিতে যত নেকি করেছি সমস্ত নেকি আপনার উম্মতদেরকে দান করে দিলাম, তারপর আপনি মাথা ওঠান। এরপরও আমার নবী মাথা ওঠায় না, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করে। হযরত ওমর ডাক দেয় করে আবু বকর বুঝতে পেরেছি নবীর নাতি হুসাইন ছাড়া নবীকে নেওয়া সম্ভব হবে না। চলো চলো রে ওই ইমাম হাসান হুসাইনকে আমরা নিয়ে আসি। ইমাম হাসান হুসাইনের কাছে যাই। এবার আবু বকর ওমর চলে গেলেন, ফাতেমার কবর দিলেন, আলীকে কবর দেওয়া হলো, হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। এবার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীজির কাছে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা ওঠান, আমি ফাতেমার জীবনে যত নেকি করেছি নবী গো আপনার উম্মতদেরকে দান করে দিলাম, তারপরও মাথা ওঠান। এরপরও আমার নূরের নবী মাথা ওঠায় না। নবীর কলিজার টুকরা ইমাম হাসান ইমামে হুসাইন দুই দিকে সাজদায় পড়িয়া নানা নানা বলে কান্দে আর ডাকে নানা গো নানা আজকে 3টা দিন হয়ে গেল আমাদেরকে ছেড়ে গো কেমন করে এখানে পড়ে রইলা, আমাদের জন্য কি একটু তোমার মায়া লাগে না? নানা গো মাথা ওঠান, 3 দিন হয়ে গেল আপনার চেহারা মুবারক দেখতে পাই না। নবী আমার মাথা ওঠায় না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে বাবা বুঝতে পেরেছি আপনি মাথা ওঠাবেন না। বাবা গো ও বাবার সিজদায় পড়ে থাকবেন না, মাথা ওঠান। আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা মাথা ওঠান, আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম। আমার আল্লাহ সেই কুরবানি কবুল করে নিয়েছেন। জিবরিলকে পাঠাইয়া দিলেন। জিবরিল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর দেরি করবেন না, মাথা ওঠান। আমার আল্লাহ তাআলা আপনার নাতি দয়ের কুরবানি কবুল কইরা নিয়েছে। ওই যে আল্লাহ কুরবানি কবুল করে নিয়েছেন। লম্বা ঘটনা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে 20 পানে শাহাদাত করা হয়েছে। লম্বা ঘটনা বাবার এই দিকে যাব না। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে
কুফার জমিন থেকে একটা নয় দুটা নয় প্রায় 150টা চিঠি এসেছে। ওগো ইমামে হুসাইন, আপনি আমাদের কুফায় আগমন করুন, আমরা আপনাকে নেতা হিসাবে মানব, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি কুফার জমিনে আগমন করুন। 150টা চিঠি পাওয়ার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুরব্বিদেরকে নিয়ে বসলেন, পরামর্শের সভার আয়োজন করেছেন। ওই সভার মাধ্যম ইমামে হুসাইন বলতেছে, কুফার মানুষেরা একটা নয় দুটা নয় 150টা চিঠি দিয়েছে, ও মুরব্বিরা কি করব? আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছে কুফায় যাওয়ার জন্য, তারা আমার হাতে বায়াত গ্রহণ করবে। মুরব্বিরা বলতেছে, রে হুসাইন, ও হুসাইন, 150টা চিঠি এসেছে, কিন্তু ওই কুফার মানুষের চিঠির রং বড় সুন্দর, কিন্তু তাদের ভিতর সুন্দর না, আমরা বলবো তুমি কুফায় যাও না। কিন্তু ইমাম হুসাইন বলে, আমি যদি না যাই তারা তো অন্য কারো কাছে বায়াত গ্রহণ করে ফেলবে। হাশরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, ও নবী, আপনার নাতিকে আমরা দাওয়াত দিয়েছিলাম কিন্তু আপনার নাতি আমাদের কাছে আসে নাই, সেই দিন তো আমি কোনো জবাবদিহি করতে পারবো না। মুরব্বিরা বলে, হুসাইন, আগে তুমি যাও না, যাও না, তোমার পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠাও, সে গিয়ে দেখো কুফার অবস্থা কেমন, কুফার অবস্থা যদি ভালো হয় তাহলে সংবাদ দিলে তারপরে তুমি গমন করবা, নতুবা কুফায় যাওয়ার দরকার নেই। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন প্রতিনিধি পাঠাবেন, ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা রেডি করলেন। সেই মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে হইয়া তিনি কুফার ময়দানে চলে যাবে। ওনার সঙ্গে দুইটা সন্তান, মাহারা দুইটা সন্তান, মুহাম্মদ ও ইব্রাহিম, এই দুইটা সন্তানকে নিয়া হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি কুফার ময়দানে রওনা দিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলি আপনারা শুনেছেন, কিন্তু ভালো লাগবে না, যেহেতু কারবালার ঘটনা আমাকে বলতেই হবে। গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম মুসলিম বিন আকিল দুইটা এতিম সন্তানকে নিয়া তিনি কুফার দিকে রওনা দিয়ে দিলেন। যেই মাত্র রে বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রতিনিধি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফার ময়দানে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের ভিতরে ওই কুফার মানুষেরা একজন নয়, দুজন নয়, 100 নয়, দুজন নয়, 1000 নয়, 2000 নয়, প্রায় 40,000 কুফার মানুষেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করে ফেলেছে। 40,000 কুফাবাসী ইমাম হুসাইনকে না দেখিয়াই তারা বায়াত গ্রহণ করে ফেলেছে। আর কি দাওয়াত! মুসলিম বিন আকিলকে শুধু দাওয়াত আর দাওয়াত, সবাই আপ্যায়ন করে, সবাই মহব্বত করে। দাওয়াতের সিরিয়াল লাগিয়ে গেছে। দাওয়াতের কি লাগিয়ে গেছে? সিরিয়াল বুঝেননি? এই যে আমরা তো সব সিরিয়াল লাগে সাবান মাস আইলে, সাবান মাস চিনেননি? সাবান মাস এটা 32 সান হয় কিনা, হয় কিনা? হ্যাঁ, 32 সান এলে দেখবেন একবার দাওয়াতে সিরিয়াল লাগিয়ে যায়। হুজুর কোন করে খাইব, কোন করে না, পড়তে পড়তেই আছে না নাই? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট দিতে আপনাদের, মনোযোগ দিয়ে শুনেন। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের উপরে প্রায় 40,000 মানুষ বায়াত গ্রহণ করে ফেলেছে। এই সংবাদটা ইবনে জিয়াদের কাছে পৌঁছে গেল, এজিদের কাছে পৌঁছে গেল। এজিদ যখন এই সংবাদটা পেয়েছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সে কুফার জমিনে পাঠাইয়া দিয়েছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মধ্যে আগমন করে, কুফার ময়দানে আগমন করে। সে ওই কুফা নগরের যত বড় বড় লিডার ছিল, যত বড় বড় নেতা নেত্রী ছিল, তাদেরকে দরিয়া বন্দী করে ফেলেছে। এবং সে ঘোষণা করে দিল, আজকের পর থেকে যে ইমাম হুসাইনের উপর বায়াত গ্রহণ করবে, যে ইমাম হুসাইনের উপর মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করবে, তোমাদের যে নেতাগুলি আছে এই নেতাগুলিকে হত্যা করে ফেলা হবে, তাদের শরীর থেকে মাথাটাকে আলাদা করে ফেলা হবে। এবং তোমরা যারা বায়াত গ্রহণ করেছ, অচিরেই তোমরা তাড়াতাড়ি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দল তোমরা ত্যাগ করো।
এবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 মানুষ যখন বায়াত গ্রহণ করে ফেলেছে, এই মহব্বত দেখে, এই অবস্থা দেখে তিনিও চিঠি লিখলেন, ও হুসাইন, এই যে দেখেন আমি শুধু এসেছি এক সপ্তাহের ভিতরে, আপনার নামের উপরে আপনাকে না দেখিয়া প্রায় 40,000 মানুষ আপনার নামের উপরে বায়াত গ্রহণ করে ফেলেছে। চিঠিটা তিনি ছেড়ে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আর এদিক দিয়া চিঠিটা যাওয়ার পরপরই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে বড় বড় লিঠার গুলিকে বন্দী করে ফেলেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজে প্রায় 500 মুসল্লি নিয়া তিনি জামাতের সঙ্গে মসজিদে কুফার মসজিদে তিনি ইমামতি করলেন। তিনি যখন মাগরিবের নামাজ শেষ করলেন, ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন, ফিরাইয়া দেখে রে কিছুক্ষণ আগে ওনার পিছনে প্রায় 500 মুসল্লি ছিল, কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে মাগরিবের নামাজ শেষ হতে না হতে ইমাম মুসলিম বিন আকিলের পিছনে একটা কুফার মানুষ নাই। মুসলিম বিন আকিল চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, হাই রে, যেই মানুষেরা এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, কিন্তু আজকে তারা আমার পিছন ছেড়ে দিয়েছে। আমি তো চিঠিটা লিখে দিয়েছি। ইমাম হুসাইন চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে কুফারের দিকে রওনা দিয়ে দিয়েছেন। হায় রে হায়, এখন কি করব? ওই দিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার প্রত্যেকটা অলি গলিতে জানায় দিল, আজকের পর থেকে মুসলিম বিন আকিলকে কেউ সাহায্য করতে পারবে না, কেউ তাকে ঘরের ভিতরে জায়গা দিতে পারবে না, কেউ তাকে খাবার দিতে পারবে না, তার জন্য খাবারগুলি বন্ধ করে দিয়েছে। মুসলিম বিন আকিল নবীর আওলাদ কুফার প্রত্যেকটা অলি গলিতে হাঁটে, দৌড়াদৌড়ি করে রে। দেখা যায় কিছুক্ষণ আগেও যারা দাওয়াতের সিরিয়াল দিয়েছিল, কিন্তু আজকে দেখা যায় প্রত্যেকের দরজাগুলি বন্ধ রয়েছে, প্রত্যেকের ঘরের দরজা বন্ধ। এক দরজা থেকে আরেক দরজা যায়, আরেক দরজা বন্ধ হয়ে যায়, এক দরজা থেকে আরেক দরজায় যায়। মুসলিম বিন আকিলকে দেখার সঙ্গে সঙ্গে কুফার মানুষেরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল তিনি নিরাশ হয়ে গেলেন, উনি নিরাশ হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হায় রে হায়, এখন কি অবস্থা হবে? ওই দিক দিয়া ইমাম মুসলিম বিন আকিল দৌড়াদৌড়ি করতে করতে পিপাসিত হয়ে গেলেন, পিপাসিত হয়ে গেলেন। পানি পানি বলে চিৎকার করে, পানি পানি বলে চিৎকার করে, কে আছো রে? আমি নবীর আওলাদ, পানি পিপাসিত হয়ে গিয়েছি, আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। কেউ একটু পানি দেয় না। একটা বৃদ্ধ মহিলা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক গ্লাস পানি নিয়ে আসলেন। মুসলিম বিন আকিল যখন হাতের মধ্যে গ্লাসটা নিলেন, মুখের কাছে পানিটা নিলেন, পানি পান করবে, ওই দিক দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা, এজিদ বাহিনীরা মুসলিম বিন আকিলকে লক্ষ্য করিয়া এমন ভাবে ডিল মারা আরম্ভ করে দিয়েছে, একটা পাথর এসে গো মুসলিম বিন আকিলের টুটির মধ্যে পড়িয়া যায়, সঙ্গে সঙ্গে টুট পাটিয়া দাঁত ভাঙ্গিয়া গ্লাসের মধ্যে পড়িয়া যায়, সারাটা গ্লাসের পানি রক্তে লাল হইয়া যায়। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। দেখেন নবীর আওলাদগণ পানির জন্য তারা কত কষ্ট করেছে, অথচ আমরা কত হাজার হাজার লিটার লিটার পানি পাইছি। এই পানি পাই আমরা কত পানি অপচয় করি, করে কি করি না বলেন? কত পানি অপচয় করি, কিন্তু নবীর আওলাদ ওই দিন পানি পাইল না। এদিক দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীরা মুসলিম বিন আকিলের সঙ্গে যুদ্ধ আরম্ভ করে দিল। মুসলিম বিন আকিল একজন, এদিক দিয়ে শত শত এজিদ বাহিনী যুদ্ধ করতে করতে রে
একটা ইয়াজিদ বাহিনীও মুসলিম বিন আকিলের সঙ্গে পারে না। কিন্তু ইমাম মুসলিম বিন আকিল কতক্ষণ তিনি যুদ্ধ করবেন, এক পর্যায়ে তিনি দুর্বল হয়ে পড়ে গেলেন। ইয়াজিদ বাহিনীর ওনাকে ধরে ফেলল, হাত বাঁধলো, পা বাঁধলো, হাত পা বাঁধিয়া মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গভর্নর হাউজের ছাদের উপরে তুলিয়া গরু যেমনি ভাবে জবাই করে রে বাবারা, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমনি ভাবে শরীর থেকে মাথাটাকে আলাদা কইরা দিল, গুরুর মতন জবাই করে দিল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, ইন্তেকাল করলেন। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। ওনার দুইটা এতিম বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম বাবার কবর জানে না, বাবা যে শহীদ হয়ে গিয়েছে। ওই দিক দিয়া ওই কুফার একজন কাজী ছিল, যার নাম ছিল সুরিয়া। ওনার কাছে ওনার দুইজন ছেলে ছিল। উনি মদিনার রাস্তায় ওনার দুইটা সন্তানকে পৌঁছে দিবেন এই বলে নিয়ে গেলেন। কিন্তু দেখা যায় যে মদিনার কাফেলা রওনা দিয়েছিল, যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই কাফেলাটা অনেকক্ষণ আগেই বের হয়ে গিয়েছে, অনেকক্ষণ আগেই চলে গিয়েছে। এবার তিনি বলতেছেন, বাবারা রাত হয়ে গিয়েছে, ওই যে দেখো কাফেলা দেখা যায়, তোমরা দৌড়ালেই ওই কাফেলার লাগাল পেয়ে যাবে, সোজাসুজি তোমরা চলে যাও, এদিক দিয়ে মদিনার রাস্তা। ওনারা দেখায়া দিল। আর ওই সময় ওনার সন্তানেরা সংবাদ পেয়ে গিয়েছে যে ওনার বাবার দুনিয়ায় নাই। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এদিক দিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান রয়েছে, যে দরে এনে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কারের লোভে কুফার মানুষেরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদের খুঁজতে আরম্ভ করে দিল। মুসলিম বিন আকিলের দুই সন্তান ওই কাফেলাকে ধরার জন্য দৌড়াতে লাগাল পাইল না। রাত অবধি দৌড়াইলো, পায়ে পুস্কা পড়ে গেল, টসা পড়ে গেল, রক্ত বের হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, কিন্তু সেই কাফেলার আর লাগাল পেল না। রাত যখন শেষ হয়ে গেল, দেখে রে মদের রাস্তায় তারা ভুলে গিয়েছে। হঠাৎ তার একটা বাগান দেখতে পেয়েছি, ওই বাগানের মধ্যে একটা জুফ ছিল, ওই জুফের মধ্যে দুনো ভাই আত্মগোপন করে, এক ভাই আরেক ভাইকে ধরিয়া, এক ভাই আরেক ভাইকে জড়াইয়া গলাগলি করিয়া কান্দে রে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বাবা নাই, মা নাই, নবীর আওলাদ, কত কষ্ট। জুফের ভিতরে এক ভাই আরেক ভাইকে জড়াইয়া কান্দে, বাবা 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 বলে কান্নাকাটি করে রে, বাবা বাবা বলে কান্নাকাটি করে। ওই দিক দুই বাগানের মধ্যে একজন দাসী হারেসের স্ত্রী এসে কুয়ার থেকে পানি নেওয়ার জন্য এসে দেখে রে কুয়ার পাশে যে জুফটা ছিল, ওই জুফের মধ্যে সুন্দর পূর্ণিমার চাঁদের মতন ফুটফুটে দুইটা বাচ্চা শুয়ে রয়েছে। ওই মহিলা গেলেন, তাদেরকে জিজ্ঞাসা করেন, কি তোমাদের পরিচয়? তারা বলে, আমরা এই এলাকার কেউ না, আমাদের বাড়ি হচ্ছে মদিনা, আমরা হচ্ছি নবীর আওলাদ, আমাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদেরকেও তারা খুঁজতেছে। ওই মহিলা বলতেছে, বাবারা উনিও ছিলেন আহলে বায়াতকে মহব্বত করতেন, নবীকে মহব্বত করতেন, তার অন্তরে আহলে বায়াতের মহব্বত ছিল। ওই মহিলা দুটি সন্তানকে নিয়ে গেলেন, সুন্দর করে গোসল করালেন, কাবর খাওয়ালেন, আর বলে দিলেন, রে বাবা এই পাশের ঘরে তোমরা ঘুমিয়ে থাকো, রাত যখন হয়ে যাবে, রাত হয়ে গেলে আমি তোমাদেরকে মদিনার রাস্তা দেখাই দিব, ওই রাস্তা ধরে ধরে তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে যাইবা। রাতের বেলায় তাদেরকে ঘুমিয়ে দিল। এদিক দিয়ে ওনার স্বামী হারেস, ওই লোভী হারেস সারাটা দিন ঘোড়া নিয়ে দৌড়াইতে
ওই সন্তানদেরকে খুঁজতে খুঁজতে তার যে সোয়ারি ছিল, ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা মরিয়া গেল। সে ক্লান্ত হয়ে বাড়িতে আসলো। বাড়িতে এসে বলতে বীর তাড়াতাড়ি খাবার দে। খাবার দেওয়া হলো। খাবার খেতে যখন বসে গেল, হঠাৎ করে শুনি রে তার ঘরের কোণা থেকে কিসের যেন বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। হারাজ ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, আমাদের তো কোনো সন্তান নাই, আমাদের তো কোনো বাচ্চা নাই, কিন্তু আমাদের ঘরের ভিতর থেকে রে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। ওনার বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে স্বামী, এটা আমাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায় না, আমাদের পার্শ্ববর্তী ঘরের, আমাদের পাশের ঘরের বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। কিন্তু নিষ্ঠুর হারেস, ওই দুষ্ট হারেস বলে, না না রে বিবি, আমাকে দেখতে হবে, এই কান্না এই কান্নার আওয়াজ আমার মনে হয় আমাদের পার্শ্ববর্তী ঘরের কোনো বাচ্চাদের কান্নার আওয়াজ না, এই কান্নার আওয়াজ তো আমাদের এলাকার কোনো বাচ্চাদের হইতে পারে না। এই বলে সে দাঁড়ায় গেল। বিবি দুইটা হাত বাড়ায় দিল, বিবিকে ধাক্কা দিয়ে ফেলে দিল। যে দেখতেছে ইমাম মুসলিম বিন আকিলের দুইটা সন্তান, এক ভাই আরেক ভাইকে জড়াইয়া চোখের পানি চেরে চেরে কান্দে আর বাবা বাবা বলে চিৎকার করেন। মুসলিম বিন আকিল বলে, যাদেরকে ধরার জন্য সারাটা দিন আমি দৌড়াইলাম, আমার গুড়াটা পর্যন্ত মরিয়া গেল, তারাই দেখি আমার গরুর ভিতরে ভালোই হয়েছে। এবার দুনো মাইকে ধরিয়া হারেস কোর্ট থেকে বের হয়ে যাচ্ছে। ওনার স্বামী, ওই মহিলাটা এসে বলতে, স্বামী রে, ও স্বামী, তারা হচ্ছে নবীর আওলাদ, নবীর আওলাদের গায়ে আঘাত করিও না, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে ছেড়ে দাও রে স্বামী, তাদেরকে ছেড়ে দাও, তাহলে পরকালে তুমি অনেক লাভবান হইয়া যাইবা। হারাস বলে, না না, ছাড়তে পারবো না, আমি স্বর্ণ মুদ্রা পাবো, আমি তাদেরকে ছাড়তে পারবো না। তুই আমার বাচ্চার পথ যখন ছাড়ে না, ওই হারেস তার হাতির তরবারি দ্বারা তার স্ত্রীর গায়ে অনেক জুড়ে কূপ মেরেছে। মারার সঙ্গে সঙ্গে ওই তার শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, তার স্ত্রীকে সে মেরে ফেলল। ওই দিক দিয়ে তার একজন গোলাম ছিল, ওই গোলামের অন্তরে আহলে বায়তের মহব্বত ছিল। গোলাম এসে বলতেছে, ও হারে শুনো শুনো রে, তুমি যে কাজটা করতেছ বড়ই অপরাধ কাজ করতেছ, বড়ই জঘন্য ধরনের কাজ করতেছ। সামান্য কিছু দুনিয়ার টাকা পয়সার লোভে নবীর আওলাদ, নবীর আহলে বায়াতের গায়ে এইভাবে আঘাত করিও না, তাদেরকে এইভাবে কষ্ট দিও না, তাদেরকে ছেড়ে দাও। কিন্তু সেই ছাড়ে না। যদি তাদেরকে না ছাড়ো, আমি তোমার রাস্তা ছাড়বো না, রাস্তাটা আটকাই দিল। ওই লোক, ওই হারেস, ওই গোলামকে মেরে ফেলেছে এবং দুনো ভাইকে নিয়ে চলতে আরম্ভ করে দিলাম। আর মনে মনে চিন্তা করে, আমি যদি তাদেরকে জীবিত নিয়ে যাই, তাহলে হয়তো রাস্তায় অন্য কেউ আমার হাত থেকে চিনিয়ে নিয়ে যেতে পারে। না না, তাদেরকে জীবিত নেওয়া যাবে না। ফরাত নদীর কিনারে নিয়ে দুনো ভাইকে হাত পা বাঁধিয়া গুরু যেমনি জবাই করি রে, এমনি ভাই এমনি ভাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তানকে জবাই করে দেওয়া হয়েছে এবং তাদের মাথাটা লইয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন দেখল মুসলিম বিন আকিলের দুইটা ছেলের মাথা কাটা, সে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া বলতেছে, হারেস, আমি তো তোমাকে তাদেরকে মৃত আনার জন্য বলি নাই, আমি তো তাদেরকে জীবিত আনার জন্য বলেছিলাম, কিন্তু তুমি তাদেরকে মৃত এনেছ। আমার মনিব এজিদ যদি বলে, এজিদ যদি জিজ্ঞাসা করে, আমি তো তাদেরকে জীবিত চেয়েছিলাম, কি তাদেরকে মৃত কেন এনেছো, আমি তো তোমার কাছে কোনো জবাব দিতে পারবো না। তুমি তাদেরকে মৃত এনেছো, এই জন্য আমিও তোমার শাস্তি দিয়ে দিলাম। তোমার শাস্তিটা হচ্ছে মৃত্যুদণ্ড। যে যত লোভ করেছে, একটা কথা গ্রামের ভাষায় গ্রামের মানুষ একটা কথা বলে, উবে লোভ, লোভে পাপ, পাপে হয়। আওয়াজ দেখে না, পাপে কি হয়? ওই হারেস লোভ করেছে। লোভ করার পরে নবীর আহলে বায়াত, নবীর আওলাদদেরকে সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে।
মেরে ফেলেছে, কিন্তু যে টাকা পয়সার লোভে, পুরস্কারের লোভে কাজ করেছে, সে কোনো কিছুই পেল না, বরং তার শাস্তিটা হয়ে গেল মৃত্যুদণ্ড। বাবারা, বন্ধুরা, এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জনের একটা কাফেলা নিয়ে তিনি কুফার ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন। আস্তে আস্তে এমন একটা ময়দানের মধ্যে চলে এসেছেন, এমন একটা মাঠের মধ্যে চলে এসেছেন। ওই মাঠে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন একজন মানুষকে জিজ্ঞেস করলেন, এই ময়দানটা কি, এই ময়দানের নাম কি, এই জায়গার নাম কি? তিনি চেয়েছিলেন কুফায় যাবেন, কিন্তু কুফায় যেতে পারেন নাই, ভুল করে এমন একটা ময়দানে চলে গেলেন, চিনতে পারেন না। মানুষদেরকে যখন জিজ্ঞাসা করলো, মানুষেরা বলতেছে, হুসাইন, এই ময়দানের নাম হচ্ছে কারবালা। ইমাম হুসাইন যখন কারবালার ময়দানের কথা শুনলেন, এই মাঠ কারবালার মাঠ, তিনি সোয়ারি থেকে নেমে গেলেন, সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, এরে আমার সাথীরা, এ আমার পরিবার বর্গ, নামো নামো রে, এইখানেই তাবু গাড়ো, এইখানেই তাবু টাঙ্গাও। এবার তাবু টাঙ্গানোর জন্য যখন গাছের ডালে কূপ দেওয়া হয়, গাছের ডাল থেকে রক্ত বের হয়, যখন জমিনের মধ্যে কূপ দেওয়া হয়, গর্ত করা হয়, গর্তের ভিতর থেকে রক্ত বের হয়, যখন পাথর সরানো হয়, পাথরের ভিতর থেকে রক্ত বের হয়। এই দৃশ্য দেখে শহর বানো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী, এই জায়গাটা কোন জায়গা? যেই জায়গায় গাছের ডালে কোপ দিলে রক্ত বের হয়, জমিন থেকে রক্ত বের হয়, পাথর আলগালে রক্ত বের হয়, গোড়ার পায়ের গর্ত থেকে রক্ত বের হয়। স্বামী রে, আমাদের ভয় হচ্ছে, এই জায়গায় থাকবো না, চলো না, চলো না, অন্য কোথাও গিয়ে তাবু গাড়ি অন্য কোথাও চলে যায়। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বিবি রে, না না, এই ময়দান ছেড়ে যেতে পারবো না। বিবি রে, বিবি রে, আজ থেকে অনেক বছর আগে আমার নানা বলেছিল রে, যেখানে গাছের ডাল থেকে রক্ত বের হবে, যেখানে জমিন থেকে রক্ত বের হবে, পাথরের ভিতর থেকে রক্ত বের হবে, বিবি রে, বিবি, ওইটা যেমন তেমন জায়গা না, আমার নানা জানের জবানের কথা, আমার নানা জানের জবান মুবারকের কথা রে বিবি, ওই ময়দানটা হচ্ছে আমার শাহাদাতের সেন্টার। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নানা বলেছিলেন, আমার শাহাদাত যেখানে হবে, ওই ময়দানটা হবে কারবালার ময়দান। ওই ময়দানের জমিন থেকে রক্ত বের হবে, গাছের ডাল থেকে রক্ত বের হবে। বিবি রে, এটাই আমার শেষ ঠিকানা, এটাই আমার শাহাদাতের সেন্টার, এখান থেকে যাওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র ৭২ জনের কাফেলা, অল্প কিছু খাবার ছিল, অল্প সংখ্যক কিছু পানি ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন শুনতে পেল ইমাম হুসাইন কারবালার ময়দানে এসে গিয়েছে, সে ২২,০০০ সৈন্য নিয়ে কারবালার ময়দানে চলে এসেছে। ফোরাত নদী ২২,০০০ সৈন্য মোতায়েন করে দিয়েছে, আর বলে দিল রে, এই যে ফোরাত নদী রয়েছে, এই ফোরাত নদী দেখি কুকুরে পানি খেতে পারবে, সিগালে পানি খেতে পারবে, কাক পানি খেতে পারবে, কিন্তু নবীর আওলাদ ইমাম হুসাইন সহ তার পরিবারদেরকে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আইন জারি করে দিল। ২২,০০০ সৈন্য বাহিনী ফোরাত নদীর কিনারে দাঁড়িয়ে গেল। এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার মধ্যে যে খাবার ছিল, পানি ছিল, সব পানি শুকিয়ে গিয়েছে। ওনার ৬ মাসের একটা দুধের বাচ্চা ছিল, যার নাম ছিল আলী আসগর। পানির জন্য মায়ের বুকের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে। শহর বানু ওই কলিজার টুকরা আলী আসগরকে কুলের মধ্যে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন। ওগো হুসাইন, দীর্ঘদিন হয়ে গেল ঘরের মধ্যে পানি নাই, আমাদের কাফেলার মধ্যে কোনো পানি নাই। স্বামী রে, স্বামী রে, আমার কলিজার টুকরা আলী আসগরের ঠোঁট মুখগুলি শুকিয়ে গিয়েছে। ওরে স্বামী, আমার স্তনের মধ্যে দুধও নাই, দেখো না এই দুধের বাচ্চার জন্য
একটু পানির ব্যবস্থা করা যায়নি। ইমাম হুসাইন ডাক দেয়, বিবি রে, বিবি রে, এই দুধের বাচ্চাকেও তারা পানি দিবে না, তারপরে দাও আমার কোলে দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের দুধের বাচ্চা আলী আসগরকে কোলের মধ্যে লইয়া ওই ফোরাত নদীর কিনারে এজিদ বাহিনীর সামনে চলে গেল। এজিদ বাহিনীদেরকে ডাক দিয়া বলে, ও এজিদের সৈন্যরা রে, তোমাদের সঙ্গে আমার শত্রুতা রয়েছে, তোমাদের সঙ্গে আমার সমস্যা রয়েছে, কিন্তু আমার এই 6 মাসের দুধের বাচ্চা আলী আসগর তো সে কোনো অপরাধ করে নাই, সে তো কোনো দোষ করে নাই, সে তো কোনো অন্যায় করে নাই। দেখো রে পানির জন্য আমার কলিজার টুকরা আলী আসগরের জিহ্বাটা বের হয়ে গিয়েছে। তোমরা নিজ হাতে এক ফোঁটা আমার কলিজার টুকরা আলী আসগরের জন্য পানি দাও। কিন্তু একটা এজিদ ওই আলী আসগরকে পানি দিতে চায় না। ইমাম হুসাইন বারবার অনুরোধ করি, বারবার তাদেরকে বলে, আমি নিজের জন্য পানি খাইতে আসি নাই, আমি নিজের জন্য পানি চাইতে আসি নাই রে, আমার এই দুধের বাচ্চা আলী আসগরের জন্য তোমরা নিজ হাতে এক ফোঁটা পানি দাও। এক এজিদ সৈন্য বলতেছে, ও হুসাইন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সন্তানকে পানি দিতেছি। এই বলে দূর থেকে তীর হাতে নিয়া, ধনুকটা হাতে নিয়া তীর লাগাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর লক্ষ্য করে রে ধনুক থেকে বিষাক্ত তীরটা ছেড়ে দিয়েছে। ওই তীরটা ইমাম হুসাইনের বুকে না লেগে রে আলী আসগরের কলিজা বরাবর লেগে রে বুকে দিয়া ঢুকে পিছন দিক দিয়া বের হয়ে যায়। 6 মাসের দুধের বাচ্চা আলী আসগর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওই ফুরাত নদীর পানি হুকুনে খায়, কাকে খায়, সিগালে খায়, কুকুরে খায়, এই 22,000 সৈন্য বাহিনী খায়। ও আল্লাহ, আমি নবীর আওলাদ, আমার এই দুধের বাচ্চা আলী আসগরের জন্য পানি জুটে না, আলী আসগরের জন্য পানি জুটে না। 6 মাসের বাচ্চা আলী আসগরকে নিয়ে হুজরার সামনে চলে গেল, তাবুর সামনে চলে গেল। ডাক দেয়া কয়, বিবি রে, বিবি, ঘর থেকে বের হয়ে আসো, এসে দেখো রে তোমার সন্তানকে জনমের পানি খাওয়াইছি, জীবনের পানি খাওয়াইয়া এনেছি, আর কোনো দিনও তোমার কাছে পানি চাইবে না, আর কোনো দিনও রে বিবি তোমার কাছে পানি চাইবে না। শহর মানুষ ঘর থেকে বের হয়ে দেখে রে দুধের বাচ্চা আলী আসগরের জিহ্বাটা বের হয়ে রয়েছে, বের হয়ে রয়েছে। শহর বানু খোলের মধ্যে লইয়া দেখে রে সে আর দুনিয়ায় নাই। হুসাইন ডাক দেয়, বিবি রে, দুনিয়ার পানি পান করতে পারে নাই, কিন্তু আমার আলী আসগর আমার নানা জানের হাতে রে হাউজে কাউসারের পানি পান করে ফেলেছে। 9 তারিখ চলে গেল, নবীর আওলাদ দেখে কি শাহাদত বরণ করে ফেলল। মুহররমের 9 তারিখ শেষ, 10 তারিখ দিবাগত রাত, আগামীকাল 10 তারিখ ওই রাত্রি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবর যারা ছিল তাবর সঙ্গে মানুষদেরকে ডেকে এনে তাবর বাতিটা নিভাইয়া ডাক দেয়, কই রে আমার সাথীরা, এই এজিদ বাহিনীর সঙ্গে আমার শত্রুতা রয়েছে, তাদের সঙ্গে আমার সমস্যা রয়েছে, তোমাদের সঙ্গে কোনো সমস্যা নয়, তোমরা তো কোনো অন্যায় করো, অপরাধ করো নাই, তাদের সঙ্গে আমি যুদ্ধ করব, তাদের সঙ্গে আমি লড়াই করব। ও আমার সাথীরা, তোমরা যেদিক দিয়ে পারো রে মদিনার রাস্তা ধরো, মদিনার রাস্তা ধরো, এই কারবালার ময়দান ত্যাগ কর। রাত গভীর হয়ে গেল, বাতি যখন আবার জ্বালানো হলো, জ্বালানোর পরে দেখে যায় একজন মানুষ ইমাম হুসাইনকে ছেড়ে গেল না। নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আমার সাথীরা,
আমি তোমাদেরকে বলে দিয়েছি চলে যাওয়ার জন্য, তোমাদেরকে কোনো অভিযোগ করব না, তোমাদের নামে কোনো অভিযোগ করব না, এরপরও তোমরা কেন গেলে না? ওই সাথীরা ডাক দিয়ে কয়, হুসাইন গো, ও হুসাইন, আমরা কেমন করে চলে যাই? কাল হাসরের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় আসামি বানাইয়া আমাদের মদিনার কামলাওয়ালা নবী আমাদেরকে জিজ্ঞাসা করে রে, তোমরা কেমন করে রে ওই কারবালার ময়দানে 22,000 সৈন্য বাহিনীর সামনে আমার কলিজার টুকরা, আমার দুহিত্র ইমাম হুসাইনকে কেমন করে রেখে আসছিলা? ওই দিন তো আল্লাহর কাঠগড়ে আমরা আসামি হয়ে যাব, নবীর সামনে আমরা কোনো জবাব দিতে পারবো না। ওগো হুসাইন, শুনো শুনো, আমাদের শরীরে যত রক্ত আছে, যতক্ষণ পর্যন্ত এই দিকে পান থাকবে, আমরা তোমার জন্য যুদ্ধ করব, তবুও তোমার সঙ্গ আমরা ছাড়ব না। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন, ওনার বিবিও ঘুমিয়ে গেলেন। শহর বানু ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্নে দেখে তিনি কারবালার ময়দানটা ঘুরতেছেন। আল্লাহু আকবার বলেন। শেষের দিকে চলে এসেছি, শেষ করে দিব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শহর বানু, তিনি স্বপ্ন দেখতেছেন কারবালার ময়দানটা তিনি ঘুরতেছেন, হেঁটে হেঁটে কারবালার ময়দানটা দেখতেছেন। এইভাবে হাঁটতে হাঁটতে স্বপ্নের মাধ্যমে তিনি হাঁটতেছেন। হাঁটতে গিয়ে দেখি একজন মহিলা, যার চেহারা নূরে জলমল জলমল করে, এত সুন্দর একজন মহিলা কারবালার ময়দানটা একটা জারু হাতের মধ্যে নিয়ে জারু দিতেছে। শহর বানু ডাক দেয়, কই কে গো, ও মা, কে আপনি, কি আপনার পরিচয়? এই কারবালার ময়দানটা এত সুন্দর করে ঝাড়ু দিচ্ছেন কেন গো মা? এই ময়দানটা এইভাবে ঝাড়ু দিচ্ছেন। ওই নূরে জলমল করে যে মহিলাটা ডাক দিয়া কয়, রে শহর বানু, তুমি কি আমাকে এখনো চিনতে পারো নাই? আমি হচ্ছি ইমাম হুসাইনের মা ফাতেমা। ও মা, কেন গো এইভাবে কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছেন? ফাতেমা চোখের পানি চায়না দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, রে শহর বানু, ও শহর বানু রে, আগামীকাল 10ই মুহররম, আগামীকাল আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কি এই ময়দানের মধ্যে, এই জায়গার মধ্যে রে ইজিদ বাহিনীরা শহীদ করে দিবে রে। আমার হুসাইন এই ময়দানের মধ্যে গড়াগড়ি দিয়া নানা নানা বলে খাবে রে। ওরে শহর বানু, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই ময়দানের মধ্যে গড়াগড়ি দিয়ে খাদবে, আর হুসাইনের শরীরের তলে যদি পাথরগুলি পড়ে রে, আমার হুসাইনের কষ্ট হবে। পাথরগুলি যদি পড়ে যায় আমার হুসাইনের কষ্ট হবে। যাতে আমার হুসাইনের কষ্ট না হয়, এজন্য আমি মা ফাতেমা আল্লাহর জান্নাত থেকে এসে গো এই কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছি। শহর বানুর স্বপনটা দেখার সঙ্গে সঙ্গেই ঘুমটা ভেঙে গেল। জাগ্রত হইয়া চোখের পানি চেরে চেরে কান্দে, সুন্দর করে ওযু বানাইয়া আল্লাহর কালাম কোরআনটা সামনে লইয়া ইমাম হুসাইনের মাথার পাশে বসিয়া আল্লাহর কালামে কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কান্দে কান্দে রে ও শিকারপুরের বাবারা, শহর বানুর কলিজাটা ফাটিয়া যায়। একটা ফোঁটা চোখের পানি ইমাম হুসাইনের চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। হুসাইনের ঘুমটা ভেঙে যায়। তাকে দেখি গো নবীর নাতি, তাকে দেখে রে শহর বানু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুসাইন ডাক দেয়, কয় রে বিবি, এইভাবে কেন রে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো? ও বিবি, এইভাবে কেন কান্দো? শহর বানু ডাক দেয়, কয় স্বামী রে,
আমি স্বপ্নে আম্মা ফাতেমাকে দেখেছি কারবালার ময়দানটা ঝাড়ু দিচ্ছেন এবং তিনি বলেছেন আগামীকাল এই ময়দানে আপনার শহীদ হয়ে যাবে, আপনি শাহাদত বরণ করবেন। ও স্বামী রে, আমি তো তোমাকে হারিয়ে ফেলবো, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে, তোমার বিরহে আমি কাঁদতেছি। হুসাইন ডাক দেয়, কই বিবি রে, এটা নতুন নয়, নতুন নয়, এই ঘটনা নতুন নয়। আমি আমার মায়ের গর্ভে ছিলাম, যখন জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে আমাকে একজন মহিলা আমার নানা জানের কাছে নিয়ে গিয়েছিল। আমার নানা আমাকে কুলে নিয়ে ওই দিন বলেছিল 61 হিজরিতে কারবালার ময়দানে আমার এই হুসাইনকে শহীদ করা হবে। ও বিবিরে, এই কথাটা হচ্ছে আমার নানা জানের নূরের নবীর জবানের কথা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। 10ই মুহররম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাক পরিধান করলেন, তরবারি হাতির মধ্যে নেন, ঘোড়ায় উঠে যাবে গো। ওই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যাবে, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। একজন নয়, দুজন নয়, 22,000 সৈন্য বাহিনী রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে ওই সৈন্য বাহিনীদের সঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। এমন ভাবে তিনি যুদ্ধে আরম্ভ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 কচুর মতন এজিদ বাহিনীদেরকে কাটতে আরম্ভ করে দিলেন। কাটতে কাটতে এক পর্যায়ে সব এজিদ সৈন্যরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তরবারি চালানো দেখে, এইভাবে ওনার ভয়ঙ্কর রূপ দেখে তারা ফালাইতে আরম্ভ করে দিল, ছুটাছুটি আরম্ভ করে দিল। একটা এজিদ বাহিনীও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার সাহস পায় না, সামনে আসতে পারে না। যে আসে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেয়। এইভাবে যখন তারা দূর দূরান্তে চলে গেল, দূরে গিয়ে তারা পরামর্শ করল কেমন করে রে ইমাম হুসাইনকে গাহিল করা যায়, কেমন করে নরম করা যায়। তারা পরামর্শ করে চতুর্দিক দিয়া একত্রিত হইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারতে আরম্ভ করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুলদুল ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা ইমাম হুসাইনের যত তীর আসে পা দিয়ে আটকায় দেয়, পিঠ দিয়ে আটকায় দেয়, মাথা দিয়ে আটকায় দেয়। এক পর্যায়ে ঘোড়াটা দুর্বল হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জমিনের মধ্যে পড়ে গেলেন, নরম হয়ে গেলেন। ওই সময় মিষ্টুর এজিদ সৈন্য বাহিনীর সীমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে এসে বসে গেল। তরবারি লাগাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে তরবারি চালায়, কিন্তু ওই তরবারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশম মোবারকও কাটতে পারে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সীমার রে, ও সীমার, যতই কষাউরে আমার পশম তুমি কাটতে পারবা না, কেননা এই গলার মধ্যে আমার নূরের নবীজির নুরানি টুট মুবারক দ্বারা অসংখ্য অগণিত বার আমার নানা চুমু খেয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সীমার রে, ও সীমার, আমার পিছন দিক দিয়ে লাগাতে হবে, নতবা গলা কাটতে পারবে না। সীমার রে, ও সীমার, আজকে জানোনি জুমার দিন, জুমার আজান হয়ে গিয়েছে। সীমার রে, তুমি আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে সময় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। চতুর্দিক দিয়ে শত্রু ঘেরাও করে রয়েছে। এরপর ইমামে হুসাইন তিনি বলে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। ওনাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। উনি যখন নামাজে দাঁড়ালেন, ওই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি নামাজ পড়লেন। এজিদ বাহিনী বলে, রে হুসাইন, অন্য দিন তো তুমি লম্বা করে নামাজ পড়তা,
কিন্তু আজকে দেখা যায় তুমি তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলেছো। ইমাম হুসাইন ডাক দিয়া করে, জিদ বাহিনীরা, আজকে যদি নবীর আওলাদ ইমাম হুসাইন দীর্ঘ করে নামাজ আদায় করত, তখন তোমরা বলতে নবীর নাতি, নবীর আওলাদ হুসাইন মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করে দিয়েছে। যাতে এই কথাটাও তোমরা বলতে না পারো, এজন্যই আমি হুসাইন নামাজটাকে শর্ট করে দিলাম। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে উপর করে শোয়াইয়া যে বাবারা ওই সীমার তরবার এটা পিছন দিক দিয়া লাগাইয়া শরীর মুবারক থেকে কল্লা মুবারকটা আলাদা করে দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইনের কল্লা মুবারকটা বল্লমের গায়ে লাগাইয়া তারা জুলুস আরম্ভ করে দিল, মিছিল আরম্ভ করে দিল। ওই দিক দিয়ে জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে দেহ মুবারক কানা পড়ে রয়েছে, ওই দেহ মুবারকের উপর দিয়া তারা ঘোড়া দৌড়াইতে আরম্ভ করে দিয়েছে। যুদ্ধের গোড়ার পায়ে কিন্তু লোহা থাকে, ওই লোহার তাকে যুদ্ধের গোড়ার পায়ে তারা এমন ভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকের উপরে দিয়া গোড়া দৌড়াইতেছে। ওই গোড়ার পায়ের আগাতে আগাতে গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক কানা টুকরো টুকরো হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক কারবালার ময়দানে পড়ে রইল। এদিক দিয়া ওনার কল্লা মুবারক, মাথা মুবারক বল্লমের গায়ে করে তারা এজিদের দরবারে রওনা দিয়ে দিল। কিন্তু সারাটা কুফার অলিগলি তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে উপরের মধ্যে তুলিয়া তারা জুলুস করেছে, মিছিল করেছে। ওই রকম জুলুস মিছিল আমরার সমাজেও হয় কি হয় না? উচ্চার হাতন হয় কি হয় না? তো এজিদের খাস, কার খাস? এজিদ বাহিনীর আপনার দেশে নাই, আমরার বাড়িতে আছে, আছে না নাই? আমার তো চিনু নই, বাড়ি বেশি দূর না, টঙ্গির ঘাট চিনছুন না নিবা? হ্যাঁ, এগুলো আছে না নাই? এগুলার বিরুদ্ধে ওয়াজ করলে হয় কি জানি? হয় মোল্লা ওয়াহাবি গেছে গা, কেটা হয়? এগুলা কোনো ওয়াহাবির কথা নিবা, এগুলা কোরআন হাদিসের কথা। কোরআনে কি বলে, হাদিসে কি বলে, মুফাসসিরিন কেরামগণ কি বলেছেন, তাবিঈগণ কি বলেছেন, আলেম উলামাগণ কি বলেছেন, অথচ আমরা এগুলার দিকে লক্ষ্য না করে আমরা যেই পন্থায় মুহররম পালন করি আসলে এটা কোরআন হাদিস অনুযায়ী হয়। আমরা কোরআন হাদিসের বিরোধিতা করি যেভাবে আমরা মুহররম পালন করি। আচ্ছা, বুক ওতা ফরাইয়া মুহররম পালন করা যায়? এগুলা বুক ওতা ফরাইয়া করা যায় না, কিন্তু আমরা হাচ্চন হুচ্চন সুন্দর করে তার নামটাও নিতে পারি না। তো এই জন্য বাবা বলি এগুলা আপনারা দেশে নাই, আপনারা আশা করি ভালোই। কিন্তু দেখবেন কিছু মহিলারা আছে, এরা গায় কি গায় না? এখন ওই যে আপনাদের হুজুর, ওনার বিষয়টা ছিল পর্দা, উনি পর্দা নিয়ে আলোচনা করছে কি করছে না, কথা হইন। তো মহিলারা থাকবে পর্দার ভিতরে, এরা পর্দার বাইরে ইয়া বেড়াবেড়ি এখন হইয়া আমার বাইনি আই রে ও রাতের পানি লইয়া সর্বানু দুঃখে নে খান্দে পন্ত পানে ছায়া আমার বাইনি আই রে। তারপরে না বুক ভাঙ্গালায় একবারে। আসলে এই যে কাজটা করে এটাকে আসলে কি সঠিক? আসলে কিন্তু এটা সঠিক না। মুহররম আপনি গোপনে পালন করবেন, নবীর আওলাদ আহলে বায়াতের জন্য চুপে চুপে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। কিন্তু আমরা তো খান্দি, এরানি বুকো তাফরের দীক্ষা অন্য খান থেকে বলা মানতে চাই আসে, কথা ঠিক না? আর মুহররমের 10 তারিখ তার কথাই নাই, যেমনি নাচে আলগা থেকে ফুরিও নাচে, কথা ঠিক না? ঠিক বোঝা যায় সার্কাস চলতে, সার্কাস কি চলে, কথা হল আসলে কিন্তু সার্কাস বুঝেনি আপনারা? হ্যাঁ, যেমনি লাফায় মাড়ি আর মাড়ি দেখেন একবারে হারায়া দেয়। আসলে কিন্তু এগুলা সঠিক না। আপনি রোজা রাখেন, খুব ভালো জিনিস, ওই দিন কোরআন তেলাওয়াত করবেন, খুব ভালো জিনিস, সওয়াবের জিনিস। এইভাবে মাহফিলের আয়োজন করেন, ওনাদের ইতিহাস কি শোনা যায় না?
এই যে আমি বলছি যেমনই পারছি বলছি, আপনাদেরকে খারাপ লাগছে? হ্যাঁ। তো এই জন্য হাজিরিন, আসলে কারবালার ঘটনা বলতে যে মুহররমের মাস হয় ওই সময় কিন্তু একটু ভালো হয়, সবারই মন নরম থাকে, দিন নরম থাকে, ওই সময় আলোচনাটাও ভালো জমে। তো আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকার মানুষ, আমার আলোচনায় আপনারা কোনো কষ্ট পেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন।